সেনাবাহিনী যে অনুষ্ঠানটা তাদের জন্য যে তার কি টান, কিছুক্ষণ রেস্ট করে কিছুক্ষণ অক্সিজেন মাস্ক লাগে সে কিন্তু গেছে ওখানে। মনে হয় সে একটা নতুন একটা ইয়ের মধ্যে চলে আসছে। সে যে অসুস্থ তো বোঝা যায়নি। ক্যান্টনমেন্টে প্রোগ্রাম ছিল 16 ডিসেম্বরের। এই প্রোগ্রামে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সে একটু শ্বাসকষ্টে ভুগতেছিল। তখন ডাক্তার জাহিদ একবার কিন্তু রিকোয়েস্ট করেছিল যে আমরা না হয় না যাই, ম্যাডামকে রিকোয়েস্ট করেছিল। ম্যাডাম কিন্তু তখন হেসে উঠে বলছে না আমি যাব। তারপরে গাড়িতে ওঠার পরেও সে শ্বাসকষ্ট একটু বেড়ে যায়, কারণ সিঁড়িতে তো নামতে আপনার কষ্ট হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পরে কিন্তু সে গাড়িতে কিছুক্ষণ বসেছিল। তখন আবারও তার পার্সোনাল ডাক্তার জাহিদ সাহেব বলেছিল যে আমরা না হয় না যাই। তখন আমরাও ওখানে তার পুত্রবধূ, ছোট পুত্রবধূ ছিল, উনিও কিন্তু রিকোয়েস্ট করেছে আমরা না হয় না যাই। কিন্তু দেখেন এই মানে সেনাবাহিনী যে অনুষ্ঠানটা তাদের জন্য যে তার কি টান, সে কিন্তু কিছুক্ষণ রেস্ট করে কিছুক্ষণ অক্সিজেন মাস্ক লাগে অক্সিজেনটা স্বাভাবিক করে প্রায় 9 থেকে 10 মিনিট হবে সে কিন্তু গেছে গাড়িতেই সে কিন্তু গেছে। মানে তাদের সাথে যখন যাই ওখানে মনে হয় সে একটা নতুন একটা ইয়ের মধ্যে চলে আসছে। মানে তার পরিবেশ, হ্যাঁ, তার মানে ইয়েটা আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে সে কীরকম যে সে যে অসুস্থ তো বোঝা যায়নি। হাসি খুশি ইয়েটা কী সুন্দর, আপনারা দেখেছেন নিজেরাই, আপনারা নিজেরা নিউজ কভার করেছেন, দেখেছেন, মনে হয়নি সে অসুস্থ। আচ্ছা, এবার যখন ফেরা হলো, ফিরতে আমার যে স্মৃতি বললেন, স্মৃতি একটা মনে পড়ে। উনি সিঁড়িতে উঠতেছিল, তখন আমরা ওনার হুইল চেয়ারটা ধরছিলাম, আমি পেছনে ধরার সৌভাগ্য হচ্ছে আমার। তো পেছনে যেহেতু একটু ভারী বিষয় আপনারা জানেন, হুইল চেয়ারটা আমি মানে আলোক করতে পারতেছিলাম না, ছোট সিঁড়ি তো ছোটো। আমাকে ডাক্তার জাহিদ ভাইকে বলতেছে পেছনে কে? তো জাহিদ বলছে রুমন। তো আমি ও রুমন, তাই তো পাচ্ছে না, কীরকম একটা কথা বলে হা করে হেসে দিল। আমার স্মৃতিতে মনে পড়ে, এটাই তার সাথে আমার শেষ স্মৃতি। তারপরে আমরা যখন হসপিটাল নিয়ে যাই তখনও সালাম বিনিময় হয়েছে, কথা হয়নি আর, ওটাই আমার শেষ কথা। আর এটাই যে শেষ হসপিটাল নিয়ে যাওয়া হবে, এটাই যে আমার শেষ দেখা হবে, এটা আমি কল্পনা করিনি। আজও মনে হয় সে বেঁচে আছে।